এখন চায়ের দেশের চা বাগানে, ঠিক আছে। তো আমাদেরকে দেখে অবশ্য আপনারা ভাবছেন যে আমরা আসলে ট্যুরে আসছি এবং চা বাগানে আমরা ভ্রমণে আসছি। আসলে আজকে অবশ্যই এটা সত্য, আমরা চা বাগানে আসছি, ভ্রমণে আসছি, কিন্তু আমরা ভ্রমণ করার কিছুক্ষণ আগেও জানতাম না যে আমরা এখন ভ্রমণে আসবো, রাইট কিনা? জানতাম না। তো আসলে এই কিছু কিছু লাইফে খারাপ সময় যে ভালো কিছু তৈরি করে, আর সেটার বই প্রকাশ হিসাবে কিন্তু আজকে আমরা চা বাগানে। তো আজকে আমার স্পেশালি ট্রেন ছিল একটার সময়। তো তারা আসলে আমাকে ট্রেনে আগায় দেওয়ার জন্য আসছিল এবং ওরাও প্ল্যান করছিল আমাকে এই স্টেশন দিয়েই চলে যাবে। সর্বশেষ যখন স্টেশন আসলাম তখন আমরা শুভ স্যারের মাধ্যমে আমরা শুনতে পাইলাম যে ট্রেন কিছু দূর এসে নষ্ট হয়ে গেছে। তো এই সিচুয়েশনে আসলে 99% না 100% মানুষের মন খারাপ হওয়ার কথা, যে প্রিপারেশন নিয়ে এসে ট্রেন নাই। তো ট্রেন আসা পর্যন্ত দুঃখ ভরা মন ক্লান্ত নিয়ে বসে বসে অপেক্ষা করা আর বোরিং হওয়া ছাড়া কোনো উপায় নাই। কিন্তু আমরা তো নেটওয়ার্কার, রাইট? এবং আমরা টিএনসি করি, তো আমরা কোনো সময়কে আসলে আমরা বোরিং করতে চাই না। সেই সময়টাকে আমরা যথেষ্ট পরিমাণ খুব ভালোভাবেই এনজয় করে ভ্রমণ থেকে আরো সুন্দর করার চেষ্টা করলাম। আমরা চলে আসলাম সবাই মিলে এই ট্রেন আসার মুহূর্তে আমরা ভ্রমণ করব। সেই প্রেক্ষাপটে আমরা অনেক জায়গায় ঘুরে আসছি। আমরা গিয়েছিলাম মনে কোথায়, লাউয়াছড়া উদ্যান, তারপরে আমরা লেমন গার্ডেন, তারপরে আবার কি চা খাইলাম আমরা, লেমন গার্ডেন, লেমন চা, লাউয়াছড়া উদ্যান। ফাইনালি আমরা চা বাগানের মনোরম দৃশ্য আমরা উপভোগ করছি। তো এখান থেকে আসলে ভিডিওতে আসার মূল কারণটা হচ্ছে যে দেখেন আসলে ট্রেন মিস্টেক, ট্রেন নষ্ট, ঘটনাটা কিন্তু খারাপ ছিল, এটা অত্যন্ত দুঃখজনক। কিন্তু আমাদের কাছে সেই সময়টাই হয়ে গেছে খুবই আনন্দের এবং উচ্ছ্বাসের এবং এই স্মৃতিময় একটা দিন আমরা কাটিয়ে ফেললাম। তো প্রত্যেকটা মানুষের সব সময় ভালো সময় আসবে না। আপনি যে কোনো একটা খারাপ ঘটনার মধ্যেও যদি আপনি মাইন্ডসেটটা পজিটিভ থাকে, চিন্তা ভাবনা পজিটিভ হয়, সে সময় কিন্তু আপনি ভালো থাকতে পারেন, ওই সময়টাকে আপনি আরো বেশি সুন্দর করতে পারেন। ঘটনা যেমনই হোক, যদি আমাদের দৃষ্টিভঙ্গিটা পজিটিভ হয়, চিন্তা ভাবনা পজিটিভ হয়, তাহলে আমরা কিন্তু সকল ঘটনার সময় আমরা কিন্তু এনজয় করতে পারি, লাইফটাকে সুন্দর রাখতে পারি। এজন্যই বলছি যে কোনো ঘটনায় আপনাকে কষ্ট দিতে পারবে না, কোনো ঘটনায় আপনাকে বোরিং করতে পারবে না। যদি আপনি লাইফ মেকার হন, আপনি যদি প্রত্যেকটা ঘটনার সাথে অ্যাডজাস্ট করতে পারেন এবং প্রত্যেকটা ঘটনার মধ্যেই আপনি একটা ভালো পরিবেশ ক্রিয়েট করতে পারেন, তাহলে আমি মনে করি যে যারা আমরা এখানে আছি আজকে এই ঘটনা থেকে আমরা শিক্ষা পেলাম যে আমাদের লাইফেও অনেক সময় খারাপ মোমেন্ট আসতে পারে, খারাপ সময় আসতে পারে, এমন মিস্টেক হতে পারে। ওই সময়গুলো আফসোস না করে, হতাশ না হয়ে কিভাবে ওই সময়টাকে সুন্দর করা যায় আমাদের মধ্যে চিন্তা করেন, হয়তো বা ট্রেন জার্নি থেকেও এই চা বাগান ভ্রমণ করা আরো অনেক আনন্দের এবং আরো ভালো মুহূর্ত পেয়ে যাবেন। তাহলে আমরা সবাই এখান থেকে আসলে আজকে ভ্রমণ করি নাই, আমরা কিন্তু আজকে অনেক কিছু শিখলাম, রাইট কিনা? তার মানে আমরা খারাপ সময়কে খারাপ না, আমরা সবাই খারাপ সময়কে ভালো বানিয়ে নেবো। যে কোনো পরিস্থিতিতে দৃষ্টিভঙ্গি পজিটিভ রাখবো, সেটা বিজনেস হোক, পরিবার হোক, সমাজ হোক, যেখানে হোক, আমরা সব সময় কিভাবে সুন্দরভাবে দেখবো। ঘটনা খারাপ হতে পারে, আমাদের দৃষ্টিভঙ্গি যাতে খারাপ না হয়, প্রত্যেকটা ঘটনার প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি পজিটিভ রাখবো, তাহলে ইনশাল্লাহ আমরা আমাদের লাইফটাকে প্রত্যেকটা মুহূর্তে আমরা এনজয় করতে পারবো। এই চা বাগানের মতো আমরা এনজয়ফুল একটা লাইফ আমরা ক্রিয়েট করতে পারবো। অলরেডি আমরা সবাই এনজয়ফুল একটা লাইফ টিএনসির মাধ্যমে আমরা ক্রিয়েট করে ফেলেছি। আসলে আমরা যখন টিএনসিতে সবাই আসছিলাম, অনেকে বলেছিল আজকে ট্রেন যেমন নষ্ট হয়ে গেছে, টিএনসি নষ্ট হয়ে যাবে। অনেকে বলেছিল যে এখানে ক্যারিয়ার হবে না। আজকে আমরা সেখানেও প্রমাণ করছি আমরা সবাই সফল হয়ে যে আসলে টিএনসিতে আমরা সফল হতে পারি। আসলে যারা ব্যর্থ মানুষ তারা শুধু দোষারোপ করে, আর যারা সফল মানুষ ওরা নিজের জীবনটাকে সুন্দর করে। আমরাও সুন্দর করেছি, ইনশাল্লাহ আরো বেশি সুন্দর হবে। লাইফটাকে সবাই এনজয় করুন, যে কোনো পরিস্থিতিতে লাইফটাকে মানিয়ে নিন। লাইফ ইজ বিউটিফুল, লাইফ ইজ বিউটিফুল, লাইফ ইজ বিউটিফুল।